অনেক ভালো লাগছে, ওদের অ্যাক্ট্রেসটা ভালো হয়েছে। সবাই তো দেখার উচিত, মানে অনেক সুন্দর ফিল্ম। আমি অনেক এনজয় করতেছিলাম, তাও মন খারাপও লাগতেছিল, অনেক স্যাড। না, কান্না করে ফেলবো কেন, করতে গেছিলাম। আমার ভালোই লেগেছে, কারণ হচ্ছে এটা অনেকটা ইমোশন আছে এখানে, এখানে কিছু সোশ্যাল মেসেজ আছে, এখানে একজন হাউসওয়াইফ এবং একজন মায়ের স্ট্রাগল আছে। তো রায়হান রাফি ভাইয়ের এই কন্টেন্টটা যেটা বিঞ্জে আসছে, রায়হান রাফি ভাই কন্টেন্টটাকে খুব সুন্দর করে এখানে তুলে ধরেছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, সারিকা আপুর কামব্যাকটা অনেকেই চাচ্ছিল, তো ওই জন্য ভালো লেগেছে। আমরা ওয়ান্স আপন এ টাইম ওনাদেরকে দেখেছিলাম, তো অনেক বছর পর দুজন কামব্যাক করেছে, সো ওটা ভালো লেগেছে। ওনার অসাধারণ অ্যাক্টিং স্কিল দেখে আমি আবারও ইমপ্রেস হইলাম। ওনার কাজ আগে ছোটোবেলায় দেখা হয়েছে, এখন আবার বড় পর্দায় দেখে খুব ভালো লাগলো। ওনাকে তো বরাবরই অনেক ভালো লাগে। উনি ছোটোবেলায় আমরা যখন স্কুল কলেজ পড়তাম তখন ওনাদের অ্যাডস দেখছি, এখন সামনাসামনি মুভি দেখলাম, খুব ভালো লাগছে। এটা খুব ইন্সপায়ারিং একটা স্টোরি, রিয়েলিস্টিক স্টোরি, সো রিলেট করতে পারবেন, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারবেন, সো দেখা উচিত। ওনাকে আমার অনেক পছন্দ, ওনার অ্যাক্টিংও আমার অনেক ভালো লেগেছে। সো ওনার ফ্যান বাদেও যারা ওনাকে নতুন চিনছে তারা ওনার অ্যাক্টিং দেখে অনেক বেশি মুগ্ধ হবেন। এটা তো এখন বলা যাবে না, সবাই দেখার পর আসলে সবাই বলবে যে কোন পার্টটা ভালো লেগেছে, বাট আমার প্রত্যেকটা পার্টি, স্টোরি, সবকিছু টুইস্ট মিলে সবই ভালো লেগেছে, ভীষণ ভালো ছিল। আমি আসলে ভাবিনি যে এত সুন্দর লাগবে দুজনকে একসাথে, অ্যান্ড স্টোরি, কেমিস্ট্রি সবকিছুই বরাবরই ভালো ছিল। আসলে আমার মনে হয় কেউ মিডিয়াতে কাজ করার সাথে সাথে তার মধ্যে হয়তো সেই জিনিসটা চলে আসে। সারিকা আপুকে তো আমরা অনেক বছর ধরে চিনি, সো আমার মনে হয় যে সিনেমাতেও সে আই থিঙ্ক অনেক ভালো করবে, অ্যান্ড আমি লেটস হোপ ফর দ্য বেস্ট। পুরোটুকু দেখার সুযোগ হয়নি, বা যতটুকু দেখলাম ভালোই লাগলো। সবাইকে বলবো হলে এসে দেখার জন্য। আমার কাছে তো ইমন ভাইকে অনেক আগ থেকে ভালো লাগে, সারিকা আপুকে অনেক বেশি ভালো লাগে। আর আমার আসলে পার্সোনালি থ্রিলিং মুভি, সাসপেন্স মুভি একটু ফেভারিট, সো আসলে আমি অনেক বেশি এনজয় করেছি। সবাইকে বলবো এসে দেখার জন্য। মায়া দিয়ে সবাইকে আবদ্ধ করেছে, মায়া থেকে কাউকে বের হতে দেয়নি। মায়া আসলে আমাদের এই সমাজেরই একটি চরিত্র। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।